সালামু আলাইকুম। আচ্ছা, আপনি বললেন যে আপনি প্রোডাক্টগুলোর ডিজাইনগুলো এডিট করা যাচ্ছে না, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনি ইমেজের যে বর্ডার এটা দিয়েছেন, তো বাকিগুলো করতে পারেন নাই, পারছেন না। তো যাই হোক, আমি আবার দেখাই দিচ্ছি যে এটা কিভাবে করতে হবে। তো এটা করার জন্য আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে। আচ্ছা, নেট সম্ভবত একটু স্লো। এখান থেকে আমাদের ওটা এডিট করার জন্য, যেহেতু এটা কাস্টম আর্কাইভ। আচ্ছা, আগে আমি চেক করে নেই আপনি আসলে এটা কি কাস্টম আর্কাইভ করে করছেন কি না। এটার জন্য আমি থিম বিল্ডারে চলে যাব। এখান থেকে প্রোডাক্ট আর্কাইভ যেটা আছে এখানে দেখে নেব। দেখতে পাচ্ছি যে একটা আর্কাইভ বানাইছেন, তো করতে পারছেনই। তো যাই হোক, এটা কীভাবে করবেন আমি দেখাই দিই। এডিটে যাব, এডিটে গিয়ে আমরা এই প্রোডাক্টগুলোর সুন্দর ডিজাইন আনবো। এটা ডিজাইনটা করার কথা ছিল কীরকম, আমাদের এখানে একটা রেফারেন্স আছে যে প্রোডাক্টের ডিজাইনগুলো এরকম হবে আর কি। তো সেই ক্ষেত্রে আমরা তাহলে ডিজাইনটা শুরু করে দিব। এখান থেকে স্টাইলে যাব। স্টাইলে গিয়ে আপনি প্রোডাক্টের ইমেজের যেটা বর্ডার এটা দিয়ে নিছেন, সমস্যা নাই। এবার বাকি কাজগুলো আমরা করব। কালারগুলোও করছেন, শুধু ব্যাকগ্রাউন্ডটা দিতে পারেন নাই এবং ব্যাকগ্রাউন্ডের যে বর্ডার এটা দিতে পারেন নাই, আর যে কাস্টম সিএসএসগুলো ছিল এগুলো করেন নাই। তো ওগুলো আমি দেখাই দেই। সেক্ষেত্রে ওইটা আসতে হবে বক্সে, যেহেতু এটা প্রোডাক্টের ইনফরমেশনগুলো আপনি করে ফেলছেন, তো বক্সটা করতে হবে। এখানে বর্ডার উইথ 1 দেই এবং এটাতে কিছু প্যাডিং দেবো। যেমন এটাতে কিছু প্যাডিং আছে, এই প্যাডিংটা আমরা দিব এখানে, ধরো 10 প্যাডিং দিলাম। এবং এটাতে হালকা একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমরা ওইখানে হালকা একটা ব্যাকগ্রাউন্ড ইউজ করব। সেক্ষেত্রে এখান থেকে কালার চুজ করব। এখান থেকে যে এখানে অপাসিটিটা কমাই দেবে, আচ্ছা, তাহলে দেখতে ভালো লাগে। এবং এই কালার কোডটা নিয়ে আমরা কী করবো, এটার যে বর্ডারের কালার আছে সেই কালারটাও এটার মতো করে দেবো। ঠিক আছে। এবং বক্সের বর্ডারের কালারটাও আমরা এইরকম করে দিব। এখানে দেখেন সবগুলাই ব্লু কালারের একটা ভাইব ইউজ হয়েছে। তো আমরা যেহেতু আমাদের স্টোরের কালার এরকম, তো এটার ভাইবটা আমরা ইউজ করব। সেক্ষেত্রে আপনি এইখানে আমাদের কালারটা দিতে হবে, দিয়ে নিলাম। এখন একটু মোটামুটি ঠিক আছে। তো এখন আমাদের আর একটা কাজ ছিল কি, এরকম বাটনগুলো হবে ফুল উইথ এবং বাকি জিনিসগুলো এরকম মিডিলে থাকবে। তো আমরা এটা মিডিলে করে নিই। এখান থেকে মিডিলে করে নেওয়া যাবে, কিন্তু এখান থেকে স্টারটা মিডিলে হয় না। অ্যালাইনমেন্ট থেকে আমরা মিডিল দিলে মিডিল হবে, পাশে দিলে পাশে চলে যাবে। তো আমরা অ্যালাইনমেন্ট থেকে এটা মিডিল দিব, নিয়ে বাকি যে স্টারটা আছে স্টারটা যেহেতু হচ্ছে না, তো ওইটা আমরা সিএসএস দিয়ে করে নিব। আচ্ছা, এরপরে প্রোডাক্টের বাটনটা দেখি একটু। বাটনে এই বাটনটা বড় করার, অর্থাৎ ব্লক সিস্টেম করার কোনো সিস্টেম মানে এখানে নাই, সেটিংসে নাই। তো আমরা এটা কাস্টম সিএসএস ইউজ করে করব। তো আমরা এটা পাবলিশ দিই, দিয়ে আবার আমরা এটা ভিউ করি। আচ্ছা, সরি, এখান থেকে আমাদের কাস্টমাইজে যেতে হবে কাস্টম সিএসএসটা দেওয়ার জন্যে। এখান থেকে এসে আমরা শপে চলে যাব। এখান থেকে আমি স্টারটাকে এখান থেকে ইন্সপেক্ট করে পিক করে নিব। আচ্ছা, আমি এটা নিচে নিয়ে নিই। এখান থেকে আমি স্টার যেটা আছে স্টারটা পিক করে নিব।
আচ্ছা, এখানে আছে রিভিউ রেটিং এবং সাথে একটা ফ্লেক্স আছে। ফ্লেক্স ইউজ করছি যেহেতু, তাহলে আমরা ফ্লেক্সের যে অ্যাট্রিবিউটগুলো আছে, প্রপার্টিগুলো আছে, এগুলো ইউজ করবো। তাহলে রিভিউ রেটিং এই ক্লাসটাকে আমরা কপি করে নেব। এডিশনাল যেটা সিএসএস আছে এখান থেকে, যেহেতু ক্লাস সিলেক্টর, এই জন্য আমরা কী করবো, ডট দিয়ে এটাকে সিলেক্ট করে এখানে দিব। যেহেতু এখানে কি ফ্লেক্স ইউজ করছে, তাহলে আমরা জাস্টিফাই কন্টেন্ট ইউজ করে সেন্টার করে দেবো। এই যে মাঝখানে চলে আসছে, কিন্তু আমরা এখানে একটা ইম্পর্টেন্ট ফ্ল্যাগও ইউজ করব। তাহলে কি হবে, যদি কোনো কারণে থিমের কোনো সিএসএস কনফ্লিক্ট করে, ফোর্স করে যে এটা তোমাকে লেফটেই থাকতে হবে, এটা যেন ফোর্স করতে না পারে, সেই জন্য এটা ইম্পর্টেন্ট দিলাম। অর্থাৎ ফোর্স করলে এই সিএসএসটাই, থিমের যে সিএসএসগুলো আছে ওই সিএসএসগুলোকে ফোর্স করবে যে না, এটা হবে না, এই সেন্টারই হবে, এই জন্য এটা দেয়া। আরেকটা বিষয় ছিল কি, এইখানে বাটনগুলো বড়, মানে কভার করছে আর কি দুই সাইড, তো এখানে কভার করে নাই আর কি। তো আমরা বাটনটাও ওইরকম করবো আর কি। এই জন্য বাটনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে বাটনের ক্লাসটা ধরবো। আচ্ছা, বাটনের ক্লাস, বাটন দেয়া আছে, এই যে বাটন, এটা আমরা কপি করে নিব, নিয়ে এটাও যেহেতু ক্লাস, এই জন্য ক্লাস সিলেক্টরতে ধরবো। আচ্ছা, সামনে কি ফাঁকা থেকে গেল নাকি? না, ঠিক আছে। এরপরে আমরা কী করে দেবো, এটার উইথ করে দিব 100%। যে 100% দেওয়ার কারণে বড় হয়ে গেছে। এখন আমরা এটাতে আবার ইম্পর্টেন্ট ফ্ল্যাগটাও ইউজ করব। ইম্পর্টেন্ট ফ্ল্যাগ ইউজ করলাম, বাটন বড় করে দিছি, ঠিক আছে। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আছে যে এইটার বাটনের উপরে, এটার নিচে মানে এলোমেলো আর কি, এটা সমান করা যায় কিনা আমরা সেটিংস থেকে একটু দেখে নিই। প্রোডাক্ট সেটিংস, দেখি হাইটের কোনো অপশান আছে কিনা। স্পেসিং, টাইটেল, রেটিং, আবার প্রাইজের আছে, বাটন, অটোমেটিকলি অ্যালাইন বাটনস, এই যে দিলাম। এটা সবগুলো এক সিরিয়ালি চলে আসলো আর কি বাটনগুলো, যাতে করে দেখতে ভালো লাগে। আচ্ছা, তারপরে দেখি, আচ্ছা বক্সের অটো হাইট আছে কিনা, এটা একটু খুঁজি, নাই। আচ্ছা, যাই হোক, এটা আপাতত দিলাম, রিফ্রেশ করে দেখি। আচ্ছা, পাবলিশ দিই নেই আমি, সেই পাবলিশ দিই নাই, তেই নাই, এই সিএসএসগুলো সম্ভবত চলে গেল আবার। না না না, পাবলিশ কি দিছিলাম? আচ্ছা, যাই হোক, আছে, তার মানে পাবলিশ দিছিলাম, হয়তো আমার স্মরণ নাই। আচ্ছা, এখন এই যে সুন্দর দেখা যাচ্ছে এরকম। তো আমরা এই ডিজাইনটাকে কপি করব, এই ডিজাইনটাকে কপি করে নেব, কারণ আমাদের যে হোম পেজ আছে, হোম পেজের যে প্রোডাক্ট সেকশনটা আছে, এটার ডিজাইনটা চেঞ্জ হয়নি। কিছু কিছু হয়েছে যেগুলো আমরা সিএসএস দিয়ে করছি, ওগুলো হয়েছে, বাকিগুলো হয় নাই। তো বাকিগুলো যেন হয় সেই ব্যবস্থা করতে হবে আমাদের। সেজন্য আমাদের এখান থেকে বেরোতে হবে, আমাদের এখানে আর কোনো কাজ নাই, আমাদের যেতে হবে এলিমেন্টরে। আচ্ছা, এটা অন কেটে দিই। এখান থেকে ওই আমরা যে কপি করলাম ওইটা আমরা এখানে পাস্ট স্টাইল করে দেব। তাহলে কী হবে, আমাদের ওই স্টাইলটা এখানে রিপ্লেস হয়ে যাবে বর্তমান স্টাইলের সাথে। ঠিক আছে, হয়ে গেছে। এখন আমি এটা পাবলিশ দেব। আচ্ছা, এই ছিল আমাদের প্রোডাক্ট, মানে কাস্টম প্রোডাক্ট কার্ড ডিজাইন সিস্টেম, আর্কাইভ ডিজাইন, এটা ছিল, এটা আমরা করতে পারলাম। আর আরেকটা বিষয় ছিল এখানে, যে এখানে বাই নাও বাটন আছে, এই যে বাই নাও বাটন, যেটাতে ক্লিক দিলে সরাসরি বাই নাওয়ে চলে যাচ্ছে, বাই নাও চলে আসছে। তো এরকম আমাদের এইখানে একটা বাটন আমরা অ্যাড করব নিচে। তো সেই ক্ষেত্রে আচ্ছা, আমরা আমাদের এলিমেন্টের এখন আর দরকার নাই। এখন আমরা একটা প্লাগইন ইনস্টল দিব এই বাই নাওটা সেট করার জন্য। প্লাগইন ইনস্টল দেওয়ার জন্য প্লাগইনে চলে যাব।
আচ্ছা, এখান থেকে অ্যাড প্লাগইনে যাই আমরা ওই বাই নাও অপশনটা, বাই নাওয়ের জন্য একটা প্লাগইন দিব আর কি। আচ্ছা আচ্ছা, এটাই দিয়ে নিই। অনেক প্লাগইন আছে, যেহেতু এটা বেশি, প্রায় 20,000 বা 20,000 অ্যাক্টিভ ইনস্টলেশন আছে, তো এটা ভালো হবে আর কি। রিভিউ 9টা আছে। আচ্ছা, এখন আমরা চেক দিব বাই নাও বাটন অ্যাড হইল কিনা। যে বাই নাও বাটন অ্যাড হয়েছে এবং এটাতে ক্লিক দিলে চেক আউট পেজে চলে যাচ্ছে কিনা সেটা আমরা দেখে নিই। যে চেক আউট পেজে চলে আসছে। তো আমাদের আরেকটা কাজ ছিল কি, শেখার বিষয় ছিল, সেটা হলো যে আমাদের চেক আউট পেজটা আমরা কাস্টমাইজ করব। যেমন এটার চেক আউট পেজ আছে, জাস্ট নামটা আছে, ঠিকানার জায়গাটা আছে, জেলার জায়গাটা আছে এবং ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস, অপশনাল ইমেল অ্যাড্রেস। তো এইখানে আবার অনেক কিছু, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, কান্ট্রি, ঠিকানার জন্য আরও 2টা। তো এইগুলো আমরা এডিট করতে পারবো, যে আমরা কাস্টমাইজ করতে পারবো। সেক্ষেত্রে আমাদের আরেকটা প্লাগইন দিতে হবে। আমরা সেই প্লাগইনটা দিই, চেক আউট ফিল্ড এডিটর। চেক আউট এডিটর লিখে সার্চ করলে অনেকগুলাই প্লাগইন আসবে, তার মধ্যে থেকে যেটা ভালো হবে সেটা আমরা ইনস্টল দিব। আচ্ছা, এখানে একটা আছে ফ্লেক্সিবল চেক আউট ফিল্ডস ফর ইকমার্স চেক আউট ম্যানেজার আর কি। আচ্ছা, আমরা এটা ইনস্টল দিয়ে দেখি যে এটা কেমন। যেহেতু আচ্ছা এটা কম, এটা বেশি ইনস্টল হয়েছে, তো আমার জানা মতো সম্ভবত এইটাই বেশি ভালো হবে। ইনস্টল দিই আগে, দিয়ে দেখি। অ্যাক্টিভ করি। আচ্ছা, এখন আমরা কমার্স থেকে যে চেক আউট ফিল্ড অপশান আছে এখানে চলে যাব। যে এটা আমাদের জন্য সুবিধা হবে এডিট করতে, অন্যান্য যে প্লাগইনগুলো আছে ওগুলোর থেকে এই প্লাগইনটা চেক আউট পেজ এডিট করার ক্ষেত্রে সুবিধাজনক আর কি। তো আমাদের আগে যেহেতু একবার এটা কাস্টমাইজ করছিলাম, তো ওইটা ধরে নিছি আর কি, যে নাম, অ্যাড্রেস, ডিস্ট্রিক্ট, ফোন এবং ইমেল অ্যাড্রেস ধরে অটোমেটিক ধরে নিছি, ওই সেটিংসটা চলে যায় না আর কি। তো এই আর কি, এখন রিফ্রেশ দিলে আমরা দেখতে পাবো যে আমাদের এই চেক আউট পেজটা ঠিকঠাক হয়ে গেছে। আর আমাদের এগুলো আমাদের প্রয়োজন হয় না, এগুলো আমরা এই জন্য কী করছি, এনাবল করি নাই আর কি। এই ফিল্ডগুলো আমরা এনাবল করি নাই। যদি আমাদের কখনো প্রয়োজন মনে হয় যে আমাদের পোস্ট কোড ফিল্ড দরকার, তাহলে সেক্ষেত্রে আমরা এরকম ইনাবল করে দিলে, এটা ইনাবল করে সেভ করে যদি দিই, ওইটা সামনে চলে আসবে, এই আর কি। তো এই ছিল আমাদের কাজ মূলত। তো আশা করি ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কীভাবে এই কাজগুলো করতে হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।